সাম্বার ছন্দ নাকি ভাইকিং রো? ব্রাজিল বনাম নরওয়ে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। ভাবুন তো, একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যাদের ফুটবল মানেই জাদুকরী ড্রিবলিং, চোখ ধাঁধানো স্কিল আর সাম্বার ছন্দ; অন্যদিকে নরওয়ে শক্তি, গতি, শৃঙ্খলা আর ভাইকিং যোদ্ধাদের মানসিকতা নিয়ে মাঠ কাঁপানো এক দল। তাহলে প্রশ্ন একটাই, বিশ্বকাপের এই মহারণে জিতবে সাম্বার ছন্দ নাকি গর্জে উঠবে ভাইকিং রো? আজকের ভিডিওতে জানবেন ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের সব খুঁটিনাটি, দুই দলের শক্তি, দুর্বলতা, ইতিহাস, কৌশল এবং কে এগিয়ে সবকিছু। চলুন শুরু করা যাক। আগামী 5 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। প্রায় 82,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের ফাইনাল। তাই এই মাঠে জয় মানেই শুধু কোয়ার্টার ফাইনালে ওঠা নয়, বিশ্বকাপ জয়ের স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে যাওয়া। এবার আসি ব্রাজিলের কথায়। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল, 5টি বিশ্বকাপ জয়ের গৌরব তাদের। আর এবারের টুর্নামেন্টও শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে সেলেসাওরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের 2 ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। এরপর নকআউট পর্বে জাপানকে 2-1 গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে পৌঁছে গেছে শেষ 16-এ। দলের সবচেয়ে বড় ভরসা ভিনিসিউস জুনিয়র, তার গতি আর ড্রিবলিং যে কোনো রক্ষণ ভাগের জন্য বড় হুমকি। সঙ্গে রয়েছেন রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্তিনেলি, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, মার্কিনিওস এবং গোলবারের নিচে অ্যালিসন বেকার। অন্যদিকে নরওয়ের গল্পটা যেন একেবারেই অন্যরকম। গ্রুপ পর্বে তারা ইরাককে 4-1 এবং সেনেগালকে 3-2 গোলে হারিয়ে সবাইকে চমকে দেয়। যদিও শেষ ম্যাচে ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হারে, তবুও নকআউটে উঠে আসে। এরপর আইভরি কোস্টকে হারিয়ে নিশ্চিত করে শেষ 16-র টিকিট। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হল্যান্ড, গোলের সামনে তিনি এক নির্মম শিকারী। মাঝ মাঠে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নিখুঁত পাস, আলেকজান্ডার সোরলথের ফিনিশিং, অস্কার ববের গতি এবং শক্তিশালী রক্ষণ সব মিলিয়ে নরওয়েকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় শুধু দুই দলের ফুটবল নয়, বরং দুই ভিন্ন ফুটবল সংস্কৃতির সংঘর্ষ। সাম্বার ছন্দ বনাম ভাইকিং রো। সাম্বা শুধু একটি নাচ নয়, এটি ব্রাজিলিয়ান ফুটবলের আত্মা। সুন্দর পাস, দুর্দান্ত স্কিল, সৃজনশীল আক্রমণ আর দর্শকদের বিনোদন দেওয়াই সাম্বা ফুটবলের পরিচয়। অন্যদিকে ভাইকিং রো এসেছে প্রাচীন নর্ডিন যোদ্ধাদের সংস্কৃতি থেকে। মাঠের শক্তি, শৃঙ্খলা, লড়াই আর গ্যালারিতে একসঙ্গে গর্জে ওঠা, এটাই ভাইকিংদের পরিচয়। এই ম্যাচ তাই শুধু দুই দলের নয়, এটি দুটি ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। আর ইতিহাস, সেখানেও রয়েছে বড় চমক। 1998 সালের বিশ্বকাপে নরওয়ে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিলকে। সেই জয় আজও নরওয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। তাই ইতিহাস বলছে, ব্রাজিল যত বড় দলই হোক, নরওয়েকে কখনোই অবহেলা করা যাবে না। কৌশলগত দিক থেকেও ম্যাচটি হতে যাচ্ছে দারুণ জমজমাট। ব্রাজিল চাইবে বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ গড়তে। অন্যদিকে নরওয়ে অপেক্ষা করবে সঠিক মুহূর্তের। বল কেড়ে নিয়ে হল্যান্ড, ওডেগার্ড আর সোরলথকে সামনে রেখে দ্রুত পাল্টা আক্রমণ। ব্রাজিলকে চাপে ফেলাই হবে তাদের পরিকল্পনা। এদিকে ব্রাজিল কোচ জানিয়েছেন, নকআউটের প্রতিটি ম্যাচই ফাইনালের মতো। আর নরওয়ের কোচের বার্তা আরও স্পষ্ট, নাম দিয়ে ম্যাচ জেতা যায় না, ম্যাচের খেলাই সবকিছু ঠিক করে দেয়। সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত রাত। একদিকে বিশ্বকাপের সবচেয়ে সফল দল, অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর এক নর্ডিক শক্তি। শেষ বাঁশি বাজার পর কার মুখে থাকবে হাসি? সাম্বার ছন্দ কি আবারও বিশ্বকে মাতাবে, নাকি ভাইকিংদের গর্জনে থমকে যাবে ব্রাজিলদের স্বপ্ন? আপনার মতে এই ম্যাচে কে জিতবে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন আরও দারুণ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।